হ্যাঁ। আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমার নাম জয়। এখানে আসা প্রার্থনার উত্তর, তাই এখানে তারা আছে। তিনটি খুব দ্রুত প্রশ্ন, একটু জটিল। যদি আমার মনে নিন্দামূলক চিন্তা থাকে, তবে আমি কিভাবে জানব যে আমি রক্ষা পেয়েছি? আমি যদি নিশ্চিত না হই যে আমি রক্ষা পেয়েছি, তবে কি আমি কমিউনিয়ন গ্রহণ করব? যদি আমি নির্বাচিত না হই, তবে কি আমি রক্ষা পাওয়ার বিষয়ে চিন্তা করব? খুব ভালো প্রশ্ন জয়। তোমার নাম খুব সুন্দর, কিন্তু কখনো কখনো এর সাথে মানিয়ে চলা কঠিন, তাই না? আমি বলতে চাইছি, তোমার নাম জয় হলে কেমন লাগবে এবং সব সময় ধরে নেওয়া হবে যে তুমি সব সময় খুশি। আমি তোমার হৃদয়ের কান্না শুনতে পাচ্ছি জয়। আমি যতটা সম্ভব সহজ করতে চাই। আম, তুমি এই প্রশ্নগুলি করছো, এই সত্যটি তোমার হৃদয়ে ঈশ্বরের কাজের প্রমাণ। এটি তোমার তার প্রতি এবং মুক্তির জন্য এবং তাকে জানার ইচ্ছার প্রমাণ। এটি সেখানে স্পষ্ট। তুমি আমাদের সবার সামনে দাঁড়িয়ে তোমার হৃদয়কে এত মিষ্টি এবং সৎভাবে প্রকাশ করছো। এই সত্যটি তোমার হৃদয়ের তাকে জানার ক্ষুধার প্রমাণ, এবং আমি মনে করি এটাই তুমি মূলত বলছো। তুমি যে রক্ষা পেয়েছো তা জানার উপায় তোমার ইচ্ছা। তুমি কি ঈশ্বরকে জানতে চাও? হ্যাঁ। তুমি কি চাও যে তিনি তোমাকে জানুন এবং ভালোবাসুন? হ্যাঁ। তুমি কি তাকে ভালোবাসতে চাও? হ্যাঁ। তুমি কি তাকে সম্মান করতে চাও? হ্যাঁ। তুমি কি তার বাক্য মেনে চলতে চাও? আমি চাই, কিন্তু আমি আমার নিজের শক্তিতে করতে পারি না। আচ্ছা, অবশ্যই না। ক্লাবে যোগ দাও। আমি বলতে চাইছি, এ কারণেই আমরা সবাই এখানে। এটা আমাদের সবার ক্ষেত্রেই একই। এটা সবই অনুগ্রহের উপর নির্ভর করে, তাই না? এটা সবই অনুগ্রহের ব্যাপার। প্রেরিত পল রোম্যান্স 7-এ আমাদের সাহায্য করেন, কারণ এটি প্রেরিত পল। এটি সেই ব্যক্তি যাকে আমরা একজন খ্রিস্টানের সর্বোচ্চ উদাহরণ হিসেবে উত্থাপন করব, এবং তিনি বলেন, আচ্ছা, তিনি নিজেকে দুর্ভাগা মানুষ বলে অভিহিত করেন, কারণ তিনি বলেন, আমি যা করতে চাই না তা করি, এবং যা করতে চাই তা করি না। তিনি বলেন, আমার মধ্যে একটি নীতি আছে যা ঈশ্বরের আইনকে ভালোবাসে, কিন্তু আমি আমার মনের নীতির বিরুদ্ধে যুদ্ধরত আরেকটি নীতি দেখি, এবং আমার মাংসের নীতি, এবং এটি আমাকে এমন কাজ করতে বাধ্য করে যা আমি করতে চাই না। এবং তিনি বলেন, ও দুর্ভাগা মানুষ আমি, কে আমাকে মৃত্যুর দেহ থেকে মুক্ত করবে? এবং এটি একটি খুব আকর্ষণীয় উদাহরণ। প্রাচীন বিশ্বে খুনিদের শাস্তি দেওয়ার একটি উপায় ছিল যে তারা যে শিকারকে হত্যা করেছিল তাকে তাদের দেহে বেঁধে দেওয়া হতো, এবং অবশেষে মৃতদেহের পচন তাদের ধ্বংস করত। পল অনুভব করেন, যদিও তিনি একজন বিশ্বাসী, যে তার পাপী প্রকৃতির মৃতদেহ এখনও তার সাথে বাধা আছে। তাহলে আপনি আমাকে যা বলছেন তা মূলত সমস্ত খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে মহৎ ব্যক্তির কাছ থেকে আসা একই কান্না, এবং সেই কান্নাই আপনার হৃদয়ে ঈশ্বরের কাজের প্রমাণ যে আপনি ঈশ্বরকে জানতে চান, ঈশ্বরের দ্বারা ভালোবাসা পেতে চান, ঈশ্বরকে ভালোবাসতে চান, ঈশ্বরকে সম্মান করতে চান, ঈশ্বরের আনুগত্য করতে চান, এবং আপনি জানেন যে আপনি পারেন না। এটি একজন প্রকৃত বিশ্বাসীর বিবৃতি, কারণ আপনি স্বীকার করেন যে আপনি যা হওয়া উচিত তা নন, এবং আপনি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর এবং পবিত্র আত্মার উপর নির্ভরশীল। এটি আপনার পরিত্রাণের সত্য। আপনি নিজেকে রক্ষা করতে পারেন না এবং নিজেকে পবিত্র করতে পারেন না, তাই আপনি যেখানে সমস্ত সৎ খ্রিস্টানরা বাস করেন, আপনি বলছেন, আমি যা হতে চাই তা নই, কিন্তু আমি জানি আমি কি হতে চাই। আমি যা হওয়া উচিত তা নই, কিন্তু আমি জানি আমি কি হওয়া উচিত। এটি দিক নির্দেশনা সম্পর্কে, এটি স্নেহ সম্পর্কে, এটি ভালোবাসা সম্পর্কে, এবং আমরা সম্প্রতি এ সম্পর্কে কথা বলেছি যখন যীশু পিটারকে পুনরুদ্ধার করছিলেন। জন 21-এ তিনি 3 বার বলেছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? তুমি কি আমাকে ভালোবাসো? এবং পিটার আবার অবাধ্যতায় ধরা পড়েছিল, তবুও তিনি বলেছিলেন, প্রভু, তুমি জানো, তুমি আমাকে জানো, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার ভেড়াদের খাওয়াও। তিনি ব্যর্থতাকে গ্রহণ করেছিলেন। পিটারের জীবনের অবাধ্যতার প্রবণতা এবং এমনকি হয়তো অধার্মিক চিন্তাভাবনা, যা সেই অবশিষ্ট পাপ প্রকৃতির অংশ, কিন্তু তিনি সেই মানুষটিকে গ্রহণ করেছিলেন, এবং তিনি আমাদের সকলকে গ্রহণ করেন যদি আমরা তাকে ভালোবাসি।
এবং আমাদের আরও ভালোবাসতে আহ্বান করেন। তাহলে আপনি আপনার পরিত্রাণের চরিত্র মূল্যায়ন করতে চান না আপনার ব্যর্থতার দ্বারা। আপনি আপনার পরিত্রাণের সত্যতা মূল্যায়ন করতে চান আপনার ইচ্ছা দ্বারা। আপনি যা ভালোবাসেন, যা আপনি আকাঙ্ক্ষা করেন, এবং আপনি এখানে আছেন, এবং এটি সব কিছু বলে। এটি ঈশ্বর থেকে পালিয়ে যাওয়া লোকদের জন্য একটি জায়গা নয়, এটি তার কাছে ছুটে আসা লোকদের জন্য একটি জায়গা। কিন্তু প্রশ্ন করা গুরুত্বপূর্ণ। বিশুদ্ধতম আনন্দ আপনার নামের উপর একটু খেলা করতে। খ্রিস্টান জীবনে বিশুদ্ধতম আনন্দ আসে যখন আমরা তাকে মান্য করি, তাকে ভালোবাসি, তার সেবা করি, তার উপাসনা করি। তখনই আমরা সবচেয়ে বেশি নিশ্চয়তা উপভোগ করি। নিরাপত্তা এক জিনিস। নিরাপত্তা মানে আমি রক্ষা পেয়েছি এবং তিনি আমাকে রক্ষা করবেন যতক্ষণ না আমি তার মুখোমুখি হই। আমি তার মধ্যে নিরাপদ। এটি নিশ্চয়তা নয়। নিশ্চয়তা হলো আমার মনে আমার পরিত্রাণের বিষয়ে আমার আত্মবিশ্বাস। অনেক মানুষ রক্ষা পেয়েছে, তারা সেই পরিত্রাণে ঈশ্বর দ্বারা সুরক্ষিত, কিন্তু তারা সব সময় নিশ্চয়তা পায় না। আমরা নিশ্চয়তার সাথে লড়াই করি কেন? কারণ আমরা আমাদের দুর্বলতা জানি, কারণ আমরা আমাদের প্রলোভন জানি, কারণ আমরা জানি আমরা যা হওয়া উচিত তা নই। কখনো কখনো কারণ আমরা পাপের একটি প্যাটার্নে পড়ে যাই এবং আমরা আমাদের নিশ্চয়তা হারাই। কখনো কখনো কারণ হয়তো আমাদের ভুলভাবে শেখানো হয়েছে যে আপনি কিছু করতে পারেন যা আপনাকে আপনার পরিত্রাণ হারাতে বাধ্য করবে, এবং এটি একটি নির্দিষ্ট পরিমাণ ভয় তৈরি করে। কিন্তু মূল পয়েন্টে ফিরে যেতে আপনার হৃদয়ের খুব ইচ্ছা আপনার জীবনে ঈশ্বরের কাজের প্রমাণ, কারণ ঈশ্বরের অপ্রবৃত্ত শত্রুদের সেই ইচ্ছা নেই। ঠিক আছে, এটা কি সাহায্য করে? ধন্যবাদ। ধন্যবাদ জয়।